গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের পড়াবো স্ট্রং রুটসের পার্ট 2, অর্থাৎ কালকে আমি তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং এই থার্ড যে প্যারা সেটা পড়িয়েছিলাম। আজকে আমি ফোর্থ প্যারা থেকে পড়াবো। তো শুরু করা যাক। I normally ate with my mother sitting on the floor of the kitchen. অর্থাৎ আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে আমার মায়ের সাথেই আমি খেতাম। She would place a banana leaf before me. সাধারণত তিনি আমার সামনে একটা কলা পাতা রেখে দিতেন। On which she then ladled rice and aromatic sambar. তার উপরে তিনি সেখানে হাতা দিয়ে ভাত দিতেন এবং সুগন্ধি সাম্বার দিতেন। ল্যাডল মানে হচ্ছে হাতা দিয়ে পরিবেশন করা, অ্যান্ড অ্যারোম্যাটিক মানে হচ্ছে সুগন্ধযুক্ত, সাম্বার মানে এক ধরনের টক চাটনি। এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। এবং এ ভ্যারাইটি অফ শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ স্বাদের এখানে, এবং বিভিন্ন রকমের বাড়িতে তৈরি তীক্ষ্ণ স্বাদের আচার, পিকল মানে আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একডলা তাজা নারকেলের চাটনি। তো এইটুকু যে আমরা পড়লাম এই প্যারাটুকু, এখানে কিন্তু এপিজে আব্দুল কালামের যে তিনি যে দুপুরবেলায় খেতেন তার এখানটা বর্ণনা দেওয়া হয়েছে। এবং এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে যে ডেসক্রাইব দ্য মিল অফ এপিজে আব্দুল কালাম, অথবা দ্য হোয়াট ফুড আইটেম কনসিস্টস হিজ মিল, এই টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। অর্থাৎ তার খাওয়ার বিষয়ে কোনো প্রশ্ন যদি বড় প্রশ্ন থাকে সেটা কিন্তু এখান থেকে আসতে পারে, বা তিনি তার খাওয়ার যে আইটেমগুলো তিনি কি কি দিয়ে খেতেন সেটা কিন্তু তোমরা বেশ ভালোভাবে পড়ে মনে রাখবে। তো এবার চলে যাই আমি নেক্সট প্যারাতে। তো নেক্সট প্যারাতে যাওয়ার আগে আমি তোমাদের বলি যে নেক্সট প্যারাটাতে কিন্তু তিনি আলোচনা করেছিলেন তার লোকালিটি সম্পর্কে, অর্থাৎ তিনি যেই অঞ্চলে থাকতেন সেখানটা কীরকম ছিল, এবং এইখানটায় তিনি তার সেই সময় ভারতবর্ষে যে একটা হিন্দু মুসলিম সবাই মিলে যে একটা কমিউনাল একটা মানে কি বলবো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ ছিল সেটা এখানে তিনি আলোচনা করেছেন। তো চলো যাই দেখি এই প্যারাতে কী আছে। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. অর্থাৎ রামেশ্বরমের শিবের মন্দির, যেটা কিনা তীর্থযাত্রীদের কাছে খুব বিখ্যাত ছিল, সেটা ছিল আমাদের বাড়ি থেকে মাত্র হাঁটা পথে 10 মিনিটের রাস্তা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে রামেশ্বরমের শিব মন্দির সেখান থেকে কত দূরত্ব ছিল এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে, সেটা ছিল হাঁটা পথে 10 মিনিটের রাস্তা। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে লাইন থেকে যে হোয়াই ইজ রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস ফর ইটস শিবা টেম্পল। এবার দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, অর্থাৎ আমাদের যে এলাকাটা ছিল সেটা ছিল সাধারণত মুসলিম প্রধান। বাট দেয়ার ওয়ার এ কোয়াইট লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। কিন্তু আমাদের কয়েকজন হিন্দু পরিবারও আমাদের প্রতিবেশী ছিল, এবং তারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে শান্তিতেই বাস করছিল। অর্থাৎ এই যে লাইনটা আমরা পড়লাম এখানটায় আমরা কিন্তু তার লোকালিটি সম্পর্কে জানতে পারছি, অর্থাৎ তার লোকালিটির যারা নেবার ছিল বা তার যারা নেবার বা এই লোকালিটির যারা অধিবাসী ছিল তারা কীরকম ছিল সেই হিসেবে আমরা জানতে পারছি। এবং তৎকালীন ভারতবর্ষে যে হিন্দু এবং মুসলিম এই দুটো কমিউনিটি যে পাশাপাশি শান্তিতে থাকতো, অর্থাৎ একটা কমিউনাল হারমোনি যে ছিল সেই সময়, সেটাও কিন্তু এখানে আমরা জানতে পারি। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer. অর্থাৎ আমাদের এলাকাতে একটা খুব পুরনো একটা মসজিদ ছিল যেখানে আমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাকে প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. অর্থাৎ সেখানে যে আরবিক মন্ত্র পড়া হতো তার বিন্দুমাত্র তার
তাৎপর্য সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড। কিন্তু আমি বুঝতে পারতাম যে সেটা ঈশ্বরের কাছে পৌঁছাতো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, যখন আমার বাবা প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, তখন বিভিন্ন সম্প্রদায়ের লোক বাইরে বসে তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এবং অনেকে আমার বাবাকে এক বাটি জল দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপ ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তখন তিনি কী করতেন, সেই জলের মধ্যে তার আঙুলের আগাটাকে ডোবাতেন এবং একটি মন্ত্র উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং তখন এই জলটা সে সমস্ত লোকেরা বাড়িতে যারা অথর্ব লোক তাদের জন্য নিয়ে যেতেন। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, এবং আমার এটাও মনে আছে যে সে সমস্ত লোকেরা ভালো হয়ে যাওয়ার পর আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য আমাদের বাড়িতে আসতেন। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং আমার বাবা হেসে বলতেন যে তোমরা করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাও। তাহলে এতটুকু যে আমরা পড়লাম, এই যে প্যারাটা আমরা পড়লাম, সেখান থেকে আমাদের কী কী মনে রাখতে হবে? সেখান থেকে আমাদের মনে রাখতে হবে রামেশ্বরমের শিবা টেম্পল সম্পর্কে, অর্থাৎ তার বাড়ি থেকে সেই শিবা টেম্পলের দূরত্ব কত ছিল। ইট ওয়াজ এ 10 minutes ওয়াক ফ্রম দ্য শিবা টেম্পল। And why was Rameswaram famous? Rameswaram was famous for its Shiva temple. And what did Abul Kalam said about the society of that time, or a question যেটা হতে পারে সেটা হচ্ছে যে give a picture of communal harmony present at that time। তো তাহলে কিন্তু আমাদের এই কথাগুলো উল্লেখ করতে হবে যে এই যে আমরা লাইনগুলো পড়লাম, যে although the area where APJ Abdul Kalam lived was predominantly Muslim, but there were a lot of Hindu families, and the Hindu and Muslim lived amicably with each other। ঠিক আছে, এবং এখান থেকেও প্রশ্ন হতে পারে যে why did the people wait for APJ Abdul Kalam's father? তাহলে এটার উত্তর হবে যে the people waited for APJ Abdul Kalam's father outside the mosque because they would offer water to him, and then APJ Abdul Kalam's father would dip his finger into that water, which would be carried home by them for the invalids। আচ্ছা, এইবার চলে আসি আমরা এর পরের প্যারাতে। এখানটায় আমরা দেখব যে এখানেও আমরা কমনাল হারমোনির আর একটা ছবি পাই, এবং আমরা এখানে দেখতে পাই যে রামেশ্বরম টেম্পলে যে মেন প্রিস্ট পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, তার সাথে যে APJ আব্দুল কালামের বাবার যে একটা ভালো সম্পর্ক ছিল, এবং তারা দুইজনেই দুই ধর্মের যে মূল কথা সেটা নিয়ে আলোচনা করতেন। এবং এই যে তার বাবা এবং পাকশি লক্ষ্মণ শাস্ত্রীর মধ্যে আলোচনা এবং দুই ধর্মের মূল বিষয় নিয়ে তাদের যে মতামত, সেটি কিন্তু APJ আব্দুল কালামের মনে ধর্ম সম্পর্কে তার যে দর্শন সেটাতে কিন্তু সেটা সৃষ্টি করতে কিন্তু সাহায্য করেছিল। দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, অর্থাৎ রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার খুব কাছের বন্ধু। তাহলে এখানটা আমরা এই লাইনে আমাদের কি মনে রাখতে হবে যে হু ওয়াজ দ্য মেন প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, বা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মেন প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে এটার উত্তর হবে যে পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য মেন প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অ্যান্ড হু ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ APJ আব্দুল কালাম ফাদার। তাহলে এটাও বলতে তাহলে এটার উত্তর হবে যে পাকশি
Lakshmana Shastri, the main priest or the high priest of Rameshwaram temple, was a very close friend of APJ Abdul Kalam's father. এবার পরে দেখি কি আছে। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discuss spiritual matters. এবং আমার খুব ছোটোবেলার স্মৃতিগুলোর মধ্যে যেটা আমার মনে খুব উজ্জ্বল সেটা হচ্ছে যে এই দুটি লোক তারা প্রত্যেকেই তাদের ঐতিহ্যগত বা প্রথাগত পোশাক পরে তারা ধর্ম নিয়ে স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে তারা আলোচনা করছেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, এবং যখন আমি কোনো প্রশ্ন করার মতন আমার যথেষ্ট বয়স হলো, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, তখন আমি আমার বাবাকে এই প্রার্থনার তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে বললেন যে এই যে প্রার্থনা করা তার মধ্যে কোনো রহস্য বলে কিছু নেই, অর্থাৎ প্রার্থনার মধ্যে রহস্যময় কোনো কিছু নেই। রাদার প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিটস বিটুইন পিপল, কিন্তু এই প্রার্থনা কি করে, প্রার্থনা এই বিভিন্ন লোকের যে আত্মার মধ্যে একটা সংযোগ সূত্র স্থাপন করে বা একটা যোগাযোগ স্থাপন করে। হোয়েন ইউ প্রে, হি সেড, ইউ ট্রান্সফার্ড ইউর বডি অ্যান্ড বিকেম এ পার্ট অফ দ্য কসমস, যখন তিনি বললেন যে যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার শরীরটাকে অতিক্রম করে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হও। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর গ্রিড, এবং যে ব্রহ্মাণ্ডের কাছে এই বয়স, সম্পত্তি, জাতি এগুলোর কোনো ভেদাভেদ নেই। অর্থাৎ তার মূল বক্তব্য হচ্ছে যখন মানুষ প্রেয়ার করে বা যখন মানুষ প্রার্থনা করে তখন কী হয়, তখন আমরা আমাদের শারীরিক অস্তিত্বকে অতিক্রম করে আমরা সমস্ত আত্মার মধ্যে একটা বন্ধন তৈরি হয় এবং আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হই। সেই ব্রহ্মাণ্ড, সেই কসমস যার কাছে ধন সম্পত্তি, বয়স বা জাতির কোনো ভেদাভেদ নেই। এই যে ফিলোসফিটা, এটা কিন্তু এপিজে আব্দুল কালামের একটা যে স্পিরিচুয়াল যে ফিলোসফি সেটা ফর্ম করতে, অর্থাৎ সেটা তৈরি করতে কিন্তু সাহায্য করে তার বাবার এই উত্তরটি। অর্থাৎ তার বাবার এই উত্তর যে ধর্ম সম্পর্কে বা প্রেয়ার সম্পর্কে, সেটা কিন্তু তার মনে একটা গভীর দাগ কেটেছিল। তো এই যে আমরা কি বলবো প্যারাটা পড়লাম, সেখানে কিন্তু এপিজে আব্দুল কালামের ফিলোসফি সম্পর্কে বা ধর্ম সম্পর্কে তার যে মতামত, বা তার বলবো না, তার বাবার যে মতামত, সেটা কিন্তু এখানে প্রকাশ পায়। অর্থাৎ তার বাবা প্রেয়ার সম্পর্কে তার বাবার ধারণা কী ছিল বা প্রেয়ার সম্পর্কে তার বাবার মতামত কী ছিল, সেটা কিন্তু জিজ্ঞাসা করলে বলতে হবে। এইখানটার মানে উত্তরটা তোমাদের দিতে হবে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় হোয়াট ওয়াজ এপিজে আব্দুল কালামস ফাদার্স অপিনিয়ন অ্যাবাউট প্রেয়ার, তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের বলতে হবে যে অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার there was nothing mysterious about prayer. When one pray, there form a communion of spirits between people, and when one person pray, he transcend his body and became a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তাহলে তোমরা আমার কথাতে হয়তো অনেকটা মনে রাখতে পারবে না, আমি এরপরে এই লিখে এখান থেকে যে প্রশ্নগুলো হয় এগুলো সময় তোমাদের লিখে জানাবো। আচ্ছা, এইবার আমি চলে আসি আমাদের পরবর্তী প্যারাতে। আচ্ছা, এখানটায় তিনি তার বাবার সম্পর্কে বলেছেন, অর্থাৎ তার বাবার কেমন ছিলেন এবং তিনি কিভাবে এই যে ধর্মের যে মেসেজগুলো, সেগুলো তিনি কিভাবে সাধারণ মানুষকে বোঝাতেন, এই আধ্যাত্মিকতা বা ধর্মের ব্যাপারটা তিনি কেমনভাবে সহজভাবে যে মানুষকে বোঝাতেন, সেটা এখানে বলা হয়েছে। দেখো, মাই ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা আধ্যাত্মিকতার জটিল বিষয়গুলোকে, ধারণাগুলোকে ভেরি সিম্পল, অর্থাৎ খুব সহজ, খুব সরল, ডাউন টু আর্থ তামিল, খুব সাধারণ তামিল ভাষায় বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, একদা তিনি আমাকে বলেছিলেন,
in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. অর্থাৎ তার নিজস্ব জায়গায়, তার নিজের স্থানে এবং বর্তমানে সত্যিকারের সে যে স্থানটা দখল করে আছে এবং সে বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে সেটা ভালো অথবা খারাপ যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষই হচ্ছে এই যে মানে ঐশ্বরিক সত্তার যে একটা প্রকাশ, তার একটা নির্দিষ্ট অংশ। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে ঈশ্বর প্রত্যেকটা বস্তুর মধ্য দিয়ে কী করেছেন, তার সত্তাকে প্রকাশ করেছেন। এবং আমরা মানুষেরা, আমরা বর্তমানে আমরা যেই স্থান আমরা অধিকার করে আছি এবং আমরা বর্তমানে যা, সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন, আমরা সকলেই সেই প্রকাশিত ঐশ্বরিক সত্তার একটা অংশ। অর্থাৎ আমাদের মাধ্যমেই কিন্তু ঈশ্বর প্রকাশ পায়। বুঝতে পারছো তোমরা জটিল ধারণাটা? একটু মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে, তো একটু সোজা করে বলি যে আমরা সবাই তো জানি যে গাছপালা, প্রকৃতি, মানুষ, জীবজন্তু সবার মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বর প্রকাশ পেয়েছে। তো এই কথাটাই তিনি বলছেন যে সবার মধ্যে ঈশ্বর প্রকাশ পায় এবং প্রত্যেকটা মানুষ সে বর্তমানে যে অবস্থায় আছে না কেন, ভালো খারাপ হোক, সে যে অবস্থাতেই আছে না কেন, সে কিন্তু সেই ম্যানিফেস্ট ডিভাইন বিং, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশিত হওয়া, ডিভাইন বিং মানে ঐশ্বরিক সত্তা, সেই প্রকাশিত ঐশ্বরিক সত্তার একটা অংশ। অর্থাৎ তারা প্রত্যেকে একটা প্রকাশিত ঐশ্বরিক সত্তা। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সেই জন্য আমরা কেন কঠিন অবস্থা বা জটিল অবস্থা থেকে ভয় পাবো? সাফারিং অ্যান্ড প্রবলেমস, অর্থাৎ যন্ত্রণা, বিভিন্ন রকম সমস্যা, কঠিন অবস্থা, এগুলো থেকে আমরা কেন ভয় পাবো? হোয়েন ট্রাবল কামস, যখন কোনো সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিং, তখন তুমি যে জিনিসটা নিয়ে যন্ত্রণা পাচ্ছ বা ভুগছো, সেটার তাৎপর্য সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ কেন আমরা কষ্ট পাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ অ্যাডভার্সিটি মানে বিরূপ অবস্থা, প্রতিকূল অবস্থা সবসময় আমাদেরকে একটা ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমালোচনার একটা সুযোগ করে দেয়। বুঝতে পেরেছো? অর্থাৎ যখন আমাদের কাছে কোনো অ্যাডভার্সিটি বা প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, তখন আমাদের নিজের সমালোচনা করতে হবে যে সেটা কেন উপস্থিত হয়েছে। অর্থাৎ আমাদের একটা কিন্তু আত্মসমালোচনা করার একটা সুযোগ এটা করে দেয়। তো আমি জানি যে এই কনসেপ্টগুলো তোমাদের কাছে একটু কঠিন, তবুও আমি যতটা পারলাম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর এরপরে যদি কোনো তোমাদের এখান থেকে প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলবে। এবং এই যে এখানটায় এপিজে আব্দুল কালামের বাবার স্পিরিচুয়ালিটি সম্পর্কে যে ধারণা এবং ডিভাইন বিং সম্পর্কে তার যে ধারণা, তার দর্শন সম্পর্কে তার যে ধারণা, সেগুলো কিন্তু তোমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। এখান থেকে প্রশ্ন আসা খুব স্বাভাবিক ব্যাপার। তো আজকে তাহলে এই পর্যন্তই। পার্ট 2 আজকে আমি এখানেই শেষ করছি। পরের দিন যে 3টে প্যারা বাকি থাকলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব।